নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমি চন্দনা নই, আমি শুভ। আর আজকে আমি এসেছি চন্দনা বি কিচেনে কাঠি কাবাব খেতে। মনে হয় সম্ভবত আজকে চন্দনা বৌদি কাঠি কাবাব বানাচ্ছে। তো চলো চন্দনার কাছে যাওয়া যাক, কী কী উপকরণ করেছে দেখে নিই। আর হ্যাঁ, 1 মিনিট, যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর বাংলাদেশি বন্ধুরা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল এইভাবে দেখতে থাকো। তো চলো, তো এই হচ্ছে আমাদের চন্দনা বৌদি, চলে এসেছি। তো দেখতেই পাচ্ছি অনেক কিছু উপকরণ রয়েছে, কেটে নেওয়া হয়েছে বোধহয়। তো এখানে কি কি রয়েছে? হ্যাঁ, এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর গাজর নিয়েছি, আচ্ছা, শসা নিয়েছি, আর টমেটো নিয়েছি। এই মাংসটা দিয়ে এগুলো একসাথে করে দিয়ে এই সমস্ত মশলাগুলো দিয়ে। আচ্ছা, কি কি মশলা আছে একটু দেখে নিই। এখানে মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আচ্ছা, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ আর হলুদ গুঁড়ো। আচ্ছা, দিয়ে এগুলো দিয়ে এখন এগুলো সব মাখানো হবে নাকি? হ্যাঁ, এগুলো দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নেবো একসাথে। ঠিক আছে, দেখে নিই আমরা। ধনে গুঁড়ো 1 চামচ, আচ্ছা, ধনে গুঁড়ো 1 চামচ দেওয়া হলো। জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। আচ্ছা, এগুলো সব বাড়িতেই তৈরি হয় না? হ্যাঁ, বাড়িতেই তৈরি হয়। সব বাড়িতে বানানো হয়। হ্যাঁ, লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর আদা রসুন বেটে নিয়েছিলাম সেটা 1 চামচ দিয়ে দেবো। আচ্ছা, আর সামান্য একটু গরম মশলা দেবো। আচ্ছা, আর এই গরম মশলাটা বোধহয় বাড়িতে বানানো? এটা হ্যাঁ, বাড়িতে বানিয়েছি। স্পেশাল গরম মশলা কিন্তু এটা। এরপরে আমি একটু সরষে তেল দিয়ে দেবো। সরষে তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এগুলো এরপর শিকে গেঁথে নেব। প্রথমে গাজর দিয়ে দেবো, তারপর চিকেনটা দিয়ে দেবো, তারপর ক্যাপসিকাম দিয়ে দেবো, তারপর টমেটো দিয়ে দেবো। আমার তো এখন থেকেই লোভ লাগছে, এই যেভাবে মাখানো হয়েছে মশলাটা কেমন হবে যে খেয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা, এইভাবে একটা একটা করে আমি সব গেঁথে নেবো শিখে। আর এখানে রয়েছে আমাদের চন্দনা বৌদির চন্দন, মানে ওনার হাজবেন্ড হেল্প করছেন আজকে। তো আগুন ধরানো হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর এটা আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে যে আঙ্গার হয়ে গেলে তারপর এখানে শিক কাবাবগুলোকে সেকা হবে। তো চন্দনা বৌদি এখন অন্যান্য যা যা করতে হবে সেগুলো করছে, তা করতে আমরা অপেক্ষা করছি এই আঙ্গারটা হোক, তারপরে বাকি অংশটা আপনারা দেখতে থাকুন। তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ত্রিপুরা যে কোনো জায়গা থেকেই যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের ওখানে যদি শীত থাকে এখনও পর্যন্ত। আর বিশেষ করে বাংলাদেশ থেকে দেখছি আমরা খুব ভালোবাসা পাচ্ছি, তার জন্য আবার আরেকবার বলছি যে বাংলাদেশি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাদের সাথে যুক্ত থাকুন। আর যারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইল যে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। তো হয়ে এলো, আঙ্গারটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে, আমরা একটু ওয়েট করে নেবো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি, আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে, আঁচটাও অনেকটা কমে গিয়েছে। চন্দনা বৌদি আমাদের সাথে চলে এসছে, তো দেখে নেবো কী করে চন্দনা বৌদি শিক কাবাবটা বানায়। তো কী করবো প্রথমে? প্রথমে এগুলো আছে এরকম করে দিতে হবে। আচ্ছা, প্রথমে এগুলো আছে এভাবে দিতে হবে, তো আমি একটা দিই নাকি? হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, এটা মাপে দেখে নিতে হবে, একটু চেপে দিই।
এই জায়গাটার মধ্যে এভাবে দেবো। আচ্ছা আচ্ছা, এটা তো ঘোরাবো কি করে, গরম হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, এক এক করে দিই আমরা। ও হ্যাঁ, আমার সঙ্গে চলে এসেছেন কাকাবাবু চন্দনা বৌদির শ্বশুরমশাই। তো কেমন লাগছে কাকাবাবু? ভালো লাগে। আচ্ছা এগুলো এরকম করে একটু চেপে দেবে। আচ্ছা, চেপে দিতে হবে, ঠিক আছে। পাশাপাশি দিই, দেখা যাক আজকে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে বলছে নাকি হবে, দেখা যাক। আচ্ছা, আঁচটা একটু কম থাকলে ভালো হতো না? হ্যাঁ, ওটা ওই সাইডে দিয়ে দাও। আচ্ছা, আঁচটা আরেকটু কম হলে হয়তো ভালো হতো, ঠিক আছে। আচ্ছা, আমাদের হয়ে গেছে 1 2 3 6টা, টোটাল 6টা শিক কাবাবের ইয়ে তৈরি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে, হতে থাকুক। আচ্ছা, এবারে কালো হয়ে এসছে মনে হয়, এবারে ঘোরানোর পালা। তো ঘোরানো হচ্ছে, গরম লাগছে না? না, আচ্ছা, গরম লাগেনি, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, না গরম কিন্তু লাগেনি, একটু একটু কালচে কালচে ভাব চলে এসছে। তো আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো, একটু গরম তো লাগছে। কত ঠান্ডা লেগেছে দেখ। সব খেতে হয়। আমাকে একটু দেবো। অনেকটা হয়ে এসছে। টিপ তাহলে হয়ে এসছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। প্রায় কালো কালারের হয়ে এসছে, পুড়ে গেছে মনে হচ্ছে পুরোটা, তো হয়ে এসছে মনে হচ্ছে। আমরা একটু কাছ থেকে দেখে নেবো। তো এই যে হয়ে এসছে প্রায়, এবার আমরা এটাকে নামিয়ে নেবো নাকি? হ্যাঁ, চলো এবার নামিয়ে নেব। নামিয়ে নিই। এই যে আমাদের ডিশ চলে এসছে, একটা একটা করে সব তুলে নেবো। আচ্ছা, খেতে ভালোই হবে, খেয়ে দেখবো। এর আগে আমি কোনোদিন এই ধরনের শিক কাবাব টাইপের কোনোদিন খাইনি, আজকে প্রথম খাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো হয়ে এসছে, এবার আমরা খেয়ে দেখবো, টেস্ট হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো। সবাই খেতে শুরু করেছে, কাকু খাও দেখি। ভালো লাগছে, কিন্তু সুন্দরই লাগছে, সুন্দর লাগছে। বাহ, খুব ভালো হয়েছে। চিকেন খাওয়া যায়, চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, আমি জানতাম না। বাড়িতে করতে হবে, যারা ভিডিওটা দেখছো তারা বাড়িতে আবার বানিয়ে দেখবে এই প্রসেসটা, সুন্দরই সেদ্ধ হয়েছে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, বারবার বলছি চ্যানেলটাকে অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিও। দেখছো সবাই, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলটা কিন্তু যত সম্ভব লাইক করবে, আমরা এই ধরনের তোমাদের লাইক বেশি পেলে আমরা এই ধরনের ভিডিও কিন্তু বেশি করে নিয়ে আসবো। তো খাই।